সুতরাং যেটা ধ্বংসের জন্য এসেছে পদ্ধতি, সেই পদ্ধতিতে দিন কায়েম হবে, দিন বিজয় হবে, এটা কখনো সম্ভব না। এই 17 বছরের জুলুম দূর করার জন্য যখন গণতন্ত্রকে প্রত্যাখ্যান করে চেষ্টা করা হয়েছে, তো এই জুলুম দূর হয়েছে। এবং আমরা যত পদ্ধতিতে চেষ্টা করছি দিন বিজয়ের জন্য, হচ্ছে না। এবং শেষ জামানায় যখন আসবে, মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ওই বিজয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত খলিফা মাহদির মাধ্যমে করবেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটি সুন্দর ধর্ম, একটি দিন, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন, যার নাম ইসলাম। এই ইসলামকে হেফাজত করা এবং ইসলামকে বিজয় করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরই ন্যস্ত করেছেন। এটা আমাদের দায়িত্ব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 33 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি তার রসুলকে সত্য দিন এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন এই দিনকে সকল ধর্মের উপর বিজয়ী করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা অপছন্দ করে। সূরা ফাতার 28 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যে তিনি তার রসুলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন এই দিনকে সকল ধর্মের উপর বিজয়ী করার জন্য। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আর আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। সূরা সফের 9 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তিনি তার রসুলকে পাঠিয়েছেন সত্য দিন এবং হেদায়েত দিয়ে এই দিনকে সকল দিনের উপর বিজয়ী করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে। এই যে 3টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের ব্যাপারে নাজিল করেছেন, এবং এই 3 আয়াতের মধ্যে 3টি বিজয়ের ইঙ্গিত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই 3টি আয়াতে ইঙ্গিত 3টি বিজয়ের ব্যাপারে, যে ইসলামের মধ্যে বড় 3টি বিজয় আসবে। প্রথম বিজয়টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 8ম হিজরিতে 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় প্রবেশ করেছেন, এবং ওই মক্কা বিজয়ের মাধ্যমে পুরো আরবের বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দ্বিতীয় বিজয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের আগে যখন খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সুসংবাদ দিয়েছিলেন অচিরেই আমার উম্মত রোম পারস্য বিজয় করবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম পারস্য বিজয় করেছে, এর মাধ্যমে দ্বিতীয় বিজয় হয়ে গেছে। তৃতীয় বিজয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফেরার সময় ফিরে এসে এই হাদিস বলেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদার ওয়ালা ওবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যে জমিনের উপর এমন কোনো কাঁচা পাকা ঘর বাকি থাকবে না যেখানে ইসলামের কালিমা প্রবেশ করবে না। আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ মাশারিকাহা ওয়া মাগারিবাহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পৃথিবীকে গুটিয়ে আমার সামনে এনেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আর আমি তার পূর্ব পশ্চিম দেখেছি। ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহু ইলা মা জুইয়া লি মিনহা, আর আমাকে এই জমিনের যতটুকু দেখানো হয়েছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, এই পুরাটাই আমার উম্মত বিজয় করবে, অর্থাৎ আমার উম্মতের রাজত্ব এই পুরাটাই প্রবেশ করবে। তাহলে আমরা দেখি যে 2টি বিজয় অতিক্রান্ত হয়েছে, আরেকটি বিজয় বাকি আছে যেটা শেষ জামানায় হবে। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, ভবিষ্যৎবাণী থেকে এটা বুঝতে পারি যে সেই বিজয়টা সামনে রয়েছে, সেটা হবে যে পুরা পৃথিবীর বিজয় হবে। তো অতীতের যেই 2টা বিজয় হয়েছে আমরা দেখি কিসের মাধ্যমে হয়েছে।
কিভাবে হয়েছে, আল্লাহ রসুল কিভাবে মক্কাকে বিজয় করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম রোম পারস্য কোন পদ্ধতিতে কোন সিস্টেমে বিজয় করেছেন। আমরা তো এটা ইসলামের মধ্যে দেখছি যে কোন পদ্ধতিতে বিজয় করেছেন। এবং শেষ জামানায় যখন আসবে, মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ওই বিজয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত খলিফা মাহদির মাধ্যমে করবেন। তো সেটাও হযরত খলিফা মাহদি এসে কোন পদ্ধতিতে বিজয় করবেন এটা হাদিসে আছে, তাফসীরের মধ্যে আছে। তো সুতরাং আমাদেরকেও দিন বিজয়ের জন্য চেষ্টা করতে হবে ওই পদ্ধতিতে, ওই সিস্টেমে, ওই তরিকায় যেটা আল্লাহ রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন এবং হযরত খলিফা মাহদি এসে করবেন। তো আমরা অন্য যত পদ্ধতি গ্রহণ করব সেই পদ্ধতিতে দিনের বিজয় কখনো হবে না। এই 1400 বছরের মধ্যে আমরা দেখি যে শরীয়ী তরিকা ছাড়া, আল্লাহ রসুলের পদ্ধতি ছাড়া কি কখনো দিন বিজয় হয়েছে? হয়নি, ভবিষ্যতেও হবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন একটি পরিপূর্ণ দিন দিয়েছেন, ওই দিন প্রতিষ্ঠার পদ্ধতিও দিয়েছেন। এই জন্যই তো ইসলাম পরিপূর্ণ একটি ধর্ম, একটি জীবন বিধান। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালনা করতে হবে সেটা কোরআনে পাকের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন। এবং আমরা দেখি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরামের সেই 30 বছরের খেলাফত এবং 100 বছরের অধিক উমাইয়া খেলাফত, 500 বছরের অধিক আব্বাসী খেলাফত এবং 500 বছরের অধিক উসমানী খেলাফত, তারা কিভাবে পরিচালনা করেছেন, কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, বিজয়গুলি কিভাবে তারা করেছেন, এটা স্পষ্ট তারিখের মধ্যে, সিরতের মধ্যে, ইতিহাসের মধ্যে। সুতরাং এই 100 বছর যাবৎ আমরা খেলাফত হারিয়েছি এবং আমরা যত পদ্ধতিতে চেষ্টা করছি দিন বিজয়ের জন্য হচ্ছে না। আমরা দেখি ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুড মিশরে কত বছর যাবৎ, দীর্ঘ যুগ কি যুগ তারা চেষ্টা করে যাচ্ছে। সর্বশেষ তারা সেই শরঈ পদ্ধতি বাদ দিয়ে, আল্লাহ রসুলের সেই তরিকার পদ্ধতি বাদ দিয়ে তারা গণতন্ত্রের মাধ্যমে চেষ্টা করেছে এবং তারা ক্ষমতায়ও এসেছে। কিন্তু আসার পর ইসলাম প্রতিষ্ঠা করা, শরিয়া প্রতিষ্ঠা করা তো দূরের কথা, তারা নিজেরাও টিকতে পারেনি। আলজেরিয়ার অবস্থা একই, কয়েকদিনের মধ্যে তারা তাদের ক্ষমতা হস্তান্তর করতে হয়েছে। আমাদের দেশে একটা জুলুম দূর করার জন্য 17 বছর পর্যন্ত গণতান্ত্রিক সিস্টেমে চেষ্টা হয়েছে, কিন্তু এই জুলুম দূর করা যায়নি। এই 17 বছরের জুলুম দূর করার জন্য যখন গণতন্ত্রকে প্রত্যাখ্যান করে চেষ্টা করা হয়েছে, তো এই জুলুম দূর হয়েছে। আমরা আফগানিস্তানের দিকে তাকাই, আমাদের সেখানে ছাত্র ভাইয়েরা তারা আল্লাহ রসুলের পদ্ধতিতে চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই তৌফিক দিয়েছেন, তারা শরিয়া প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর দ্বীনকে বিজয় করেছেন। সুতরাং এই সমস্ত পদ্ধতি যেগুলো, এগুলো আসলে দ্বীন প্রতিষ্ঠার পদ্ধতি না, বরঞ্চ এই পদ্ধতি যেগুলো গ্রহণ করছি আমরা এখন, গণতন্ত্র বা সমাজতন্ত্র বা রাজতন্ত্র, এগুলো করাই হয়েছে জুলুম করার জন্য, মানুষের উপর নির্যাতন করার জন্য, ক্ষমতা কুক্ষিগত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য করা হয় নাই। বরং আমরা দেখি যে এই 1300 বছর প্রায় কাফেররা চেষ্টা করেছে আমাদের খেলাফতকে ধ্বংস করতে, কোনোভাবেই তারা পারেনি। তাদের কৌশল, তাদের কূটকৌশল, তাদের শক্তি, তাদের ধোঁকা, কোনোটা দিয়েই তারা পারে নাই। সর্বশেষ 1924 সালে তারা তাদের এই গণতন্ত্র দিয়েই আমাদের 1300 বছরের খেলাফতকে তারা ধ্বংস করেছে। সুতরাং যেটা ধ্বংসের জন্য এসেছে পদ্ধতি, সেই পদ্ধতিতে দিন কায়েম হবে, দিন বিজয় হবে, এটা কখনো সম্ভব না। আমাদেরকে কিয়ামত পর্যন্ত দিন বিজয়ের চেষ্টা করতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পদ্ধতিতেই, কোরআন সুন্নাহর সেই তরিকাই। অন্য কোনো পদ্ধতিতে দিন বিজয় হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এবং এই 3টা বিজয় আমরা সামনে রাখি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরবের বিজয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রোম পারস্যের বিজয়, এবং ভবিষ্যতে হযরত খলিফা মাহদির মাধ্যমে পুরা পৃথিবীর বিজয় হবে আল্লাহ রসুলের তরিকায়, কোরআন সুন্নাহর বাতানো পদ্ধতিতে। অন্য কোনো পদ্ধতিতে কখনো সম্ভব না, শুধু ব্যর্থতাই আসবে, শুধু দিনের অবনতি হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পদ্ধতিতে, আল্লাহ রসুলের তরিকা, সাহাবায়ে কেরামের সেই পদ্ধতিতে চেষ্টা করার এবং সেই চেষ্টায় আমরা যেন দিন প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।